বনের ভিতরের কিছু শব্দ আছে যেগুলো মানুষের শোনার জন্য না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যদি কোনো দিন সেই শব্দগুলো রেকর্ড হয়ে যায়, তাহলে সেগুলো শুধু যন্ত্রের ভেতর বন্দি থাকে না, সেগুলো ধীরে ধীরে নিজেরাই ফিরে আসার রাস্তা খুঁজে নেয়। নাহিদ একটা ছোট ইউটিউব চ্যানেল চালায়। তার চ্যানেলের বিষয় ছিল খুব অদ্ভুত। সে রাতের নিস্তব্ধ জায়গায় গিয়ে অডিও রেকর্ড করত। নদীর ধারে বাতাসের শব্দ, পরিত্যক্ত বাড়ির ভেতরের ফাঁকা প্রতিধ্বনি, পুরনো রেল লাইনের কাছে রাতের অদ্ভুত আওয়াজ, এই সবই ছিল তার ভিডিওর কন্টেন্ট। একদিন শহরের বাইরে একটা পুরনো বনের গল্প তার কানে আসে। গ্রামের মানুষরা বলে, গভীর রাতে বনের ভেতর থেকে কারো কথা বলার শব্দ শোনা যায়। কিন্তু সমস্যাটা হলো, কেউই ঠিক করে বলতে পারে না সেই শব্দটা কী ছিল। যারা ওই শব্দ শুনেছে তারা সবাই একই কথা বলে, গতরাতে কিছু একটা শুনেছিলাম। কিন্তু পরদিন সকালে তারা আর মনে করতে পারে না তারা আসলে কি শুনেছিল। এই রহস্যটাই নাহিদের মাথায় ঢুকে গেল। সে ভাবল, যদি সত্যিই সেখানে কোনো অদ্ভুত শব্দ থাকে, তাহলে সেটা রেকর্ড করা গেলে তার চ্যানেলের জন্য দারুণ একটা ভিডিও হবে। এক রাতে সে তার অডিও রেকর্ডার, ক্যামেরা আর টর্চ নিয়ে একাই বনের ভেতরে ঢুকে গেল। রাত তখন প্রায় 12টা। বনের ভেতরে ঢুকতেই সে বুঝতে পারল জায়গাটা অস্বাভাবিকভাবে চুপচাপ, যেন পুরো বনটা কোনো অদৃশ্য কিছুর অপেক্ষায় নিঃশব্দ হয়ে আছে। নাহিদ একটা পুরনো গাছের পাশে বসে তার রেকর্ডারটা চালু করল। প্রথম কয়েক মিনিটে শুধু পাতার হালকা নড়াচড়া আর দূরের প্যাঁচার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। কিন্তু প্রায় 10 মিনিট পর হঠাৎ করে তার মনে হলো যেন কেউ দূরে খুব আস্তে করে ফিসফিস করছে। সে চারপাশে টর্চ ঘুরিয়ে দেখল, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। সে ভাবল হয়তো বাতাসের শব্দ, তাই আবার চুপ করে বসে থাকল। কিন্তু কয়েক সেকেন্ড পর সেই শব্দটা আবার এলো, এবার একটু পরিষ্কার। কেউ যেন খুব ধীরে ধীরে কিছু বলছে। নাহিদের শরীরের ভেতর একটা ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল, কিন্তু সে রেকর্ডার বন্ধ করল না। সে জানত হয়তো এটাই সেই শব্দ যেটার গল্প সবাই বলে। প্রায় 1 ঘন্টা সেখানে বসে থাকার পর সে বাড়ি ফিরে গেল। পরদিন সকালে সে তার কম্পিউটারে রেকর্ডিংটা শুনতে বসে। প্রথমে সব স্বাভাবিকই ছিল, পাতার শব্দ, প্যাঁচার ডাক, দূরের বাতাস। কিন্তু প্রায় 15 মিনিট পর সেই ফিসফিস শব্দটা আবার শোনা গেল। নাহিদ হেডফোন পরে মন দিয়ে শুনতে লাগল। আর তখনই সে বুঝতে পারল সেই শব্দটা কোনো এলোমেলো আওয়াজ না, সেটা একটা কথা। কেউ খুব ধীরে ধীরে একটা বাক্য বলছে। সে শব্দটা পরিষ্কার করার জন্য অডিওর ভলিউম একটু বাড়ালো। আর তারপর সে যা শুনল, সেটা শুনে তার শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ সেই ফিসফিস করা কণ্ঠটা বলছিল, নাহিদ, তুমি আবার আসবে, কারণ তুমি এখন আমাদের শব্দ শুনতে পারো। নাহিদ অবাক হয়ে গেল। সে ওই বনে নিজের নাম কাউকে বলেনি। সে ভেবেছিল হয়তো এটা কাকতালীয় কিছু। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার সেই কণ্ঠটা শোনা গেল, এবার আরও স্পষ্ট। পরের বার একা আসবে না, আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি। নাহিদের বুক ধরফর করতে লাগল। সে দ্রুত রেকর্ডিংটা বন্ধ করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সে লক্ষ্য করল রেকর্ডিংটা শেষ হয়ে গেছে প্রায় 5 মিনিট আগেই। তবুও তার হেডফোনে সেই ফিসফিস শব্দটা এখনও শোনা যাচ্ছে, ধীরে ধীরে, আরও কাছ থেকে, ঠিক যেন কেউ তার কানের পাশেই দাঁড়িয়ে বলছে, তুমি রেকর্ড করেছ, এখন আমাদের শুনতেই হবে। নাহিদ কয়েক সেকেন্ড স্থির হয়ে বসে রইল। রেকর্ডিং যদি 5 মিনিট আগেই শেষ হয়ে যায়, তাহলে এই শব্দ আসছে কোথা থেকে? সে ধীরে ধীরে হেডফোন খুলে ফেলল, কিন্তু ভয়টা তখন আরও গভীর হল। হেডফোন খুলে ফেলার পরও সেই শব্দটা থামেনি, বরং এবার মনে হচ্ছিল শব্দটা তার ঘরের ভেতরেই কোথাও ঘুরে বেড়াচ্ছে। নাহিদ হঠাৎ দেখল তার ঘরের দরজাটা অল্প একটু খোলা। সে খুব ভালো করেই মনে করতে পারছে যে ভিডিও এডিট করতে বসার সময় সে দরজাটা বন্ধ করেছিল। দরজার ফাঁক দিয়ে করিডোরের অন্ধকারটা যেন অস্বাভাবিকভাবে ঘন লাগছিল। আর সেই অন্ধকারের ভেতর থেকে খুব ধীরে ধীরে একটা টানা টানা শব্দ ভেসে আসছিল, যেন কেউ খুব আস্তে পা টেনে টেনে হাঁটছে। ঠিক তখনই তার কম্পিউটার স্ক্রিনে রাখা অডিও সফটওয়্যারটা হঠাৎ করে নিজে থেকেই আবার চালু হয়ে গেল। স্ক্রিনে একটা নতুন অডিও ওয়েভফর্ম তৈরি হতে শুরু করল, যেন এই মুহূর্তেই কিছু একটা রেকর্ড হচ্ছে। কিন্তু নাহিদের সামনে কোনো মাইক্রোফোন চালু নেই। স্পিকারের ভেতর থেকে সেই একই ফিসফিস শব্দটা ধীরে ধীরে পরিষ্কার হতে লাগল। কণ্ঠটা বলল, তুমি ভেবেছিলে শব্দটা শুধু বনের ভেতরে থাকে, কিন্তু তুমি তো সেটাকে নিয়ে এসেছ। নাহিদের বুকের ভেতর ধরফর শুরু হয়ে গেল। কণ্ঠটা আবার বলল, যারা একবার আমাদের শুনে ফেলে তারা আর আগের মতো থাকে না, কারণ এখন তাদের কণ্ঠ রেকর্ড হয়ে যায়। নাহিদ কাঁপা হাতে কম্পিউটার বন্ধ করতে যাচ্ছিল,
কিন্তু ঠিক তখনই স্ক্রিনে একটা নতুন অডিও ট্র্যাক খুলে গেল। সেখানে লেখা উঠল নিউ রেকর্ডিং নাহিদ। তারপর স্পিকারের ভেতর থেকে একটা নতুন কণ্ঠ ভেসে এলো। সেই কণ্ঠটা আর অচেনা নয়, কারণ সেটা ছিল নাহিদের নিজের কণ্ঠ। আর সেই কণ্ঠটা খুব শান্তভাবে বলছিল, আজ রাতে আবার বনে যেতে হবে, কারণ এখন আমিও তাদের একজন। নাহিদ বুঝতে পারল সে এমন একটা জিনিসকে জাগিয়ে তুলেছে যেটা আসলে নতুন নতুন কণ্ঠ সংগ্রহ করে বেঁচে থাকে। সেই বনের শব্দগুলো আসলে কোনো মানুষের না, বরং এমন মানুষের কণ্ঠ যারা অনেক আগে ওই বনে গিয়ে আর কখনো ফিরে আসেনি। আর এখন সেই তালিকায় নতুন একটা কণ্ঠ যোগ হয়েছে, নাহিদ। ভোরের দিকে সে ক্লান্ত হয়ে সোফায় বসেছিল। হঠাৎ তার ফোনে একটা নোটিফিকেশন এলো। ইউটিউবে তার চ্যানেলে নতুন একটা ভিডিও আপলোড হয়েছে। ভিডিওর টাইটেল দ্য ফরেস্ট রেকর্ডিং ফাইনাল সাউন্ড। আপলোডের সময় দেখাচ্ছে রাত ৩টে, যখন নাহিদ কম্পিউটারের সামনেই বসেছিল। সে কৌতূহল সামলাতে না পেরে ভিডিওটা চালালো। ভিডিও শুরু হলো অন্ধকার স্ক্রিন দিয়ে। তারপর ধীরে ধীরে নাহিদের নিজের কণ্ঠ ভেসে এলো। ভিডিওর ভেতরের নাহিদ খুব শান্তভাবে বলছিল, যদি তুমি এই ভিডিওটা শুনে থাকো, তাহলে তুমি এখন সেই একই শব্দ শুনছ যেটা আমি শুনেছিলাম। এই দরজা দিয়ে যারা একবার ভিতরে ঢুকে পড়ে তারা পুরোপুরি আর বেরোতে পারে না, কারণ তাদের কণ্ঠ এই বনের অংশ হয়ে যায়। ভিডিওর শেষ কয়েক সেকেন্ডে তার কণ্ঠ খুব ধীরে একটা কথা বলল, যদি তুমি এখনও শুনে থাকো, তাহলে খুব সম্ভবত তুমি এখন সেই একই কাজ করছো যেটা আমি করেছিলাম। তুমি এই শব্দটা শেষ পর্যন্ত শুনছ। তারপর স্ক্রিনে শুধু একটা লাইন ভেসে উঠল, এখন তোমার কণ্ঠ রেকর্ড হয়ে গেছে। নাহিদের ঘরের ভেতরে খুব আস্তে একটা ফিসফিস শব্দ ভেসে এলো। কেউ খুব কাছ থেকে বলল, নতুন একটা কণ্ঠ যোগ হয়েছে। নাহিদের ফোনে একটা নতুন নোটিফিকেশন এলো। ইউটিউবে কেউ কমেন্ট করেছে, আমি গতকাল একই শব্দ শুনেছিলাম। ইউজার নেমটা ছিল নাহিদ_রেকর্ডিং। সে প্রোফাইলটা খুলতেই দেখল সেখানে একটা ভিডিও। থাম্বনেলে দেখা যাচ্ছে একটা অন্ধকার বন, আর ভিডিওতে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে স্বয়ং নাহিদ। ভিডিওর ভেতরের নাহিদ ক্যামেরার দিকে তাকিয়ে বলল, যখন তুমি এই ভিডিওটা দেখছ তখন আমি বনের ভেতরে আছি। ঠিক তখনই নাহিদের ফোনের মাইক্রোফোন আইকনটা হঠাৎ জ্বলে উঠল। ফোনটা নিজে থেকেই রেকর্ড করা শুরু করেছে, আর স্পিকার থেকে ভেসে এলো, এবার তোমাকে ফিরতে হবে, কারণ বনের ভেতরের শব্দগুলো কখনো একা থাকে না। ফোনে একটা ফাইল দেখা গেল, ফরেস্ট আর্কাইভ। সেখানে শত শত মানুষের কণ্ঠের ক্লিপ। প্রতিটা ক্লিপের শেষ লাইন একই, আমি এখন শব্দটা শুনতে পাচ্ছি। লিস্টের একদম নিচে একটা নতুন ফাইল তৈরি হয়েছে, নাম নাহিদ_001। ফাইলটা চালু হতেই তার নিজের কণ্ঠ ভেসে এলো, আমি এখন বুঝতে পারছি কেন এই শব্দগুলো সংগ্রহ করা হয়, কারণ যখন কেউ এই শব্দ শুনে ফেলে তখন তার কণ্ঠ এই বনের অংশ হয়ে যায়, আর যখন নতুন কেউ এই রেকর্ডিং শোনে তখন সেও ধীরে ধীরে সেই একই শব্দ শুনতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে নাহিদের ইউটিউব ভিডিওতে একটা নতুন ভিউ যোগ হলো, কারণ পৃথিবীর কোথাও একজন মানুষ সেই রেকর্ডিংটা এখন চালু করেছে, আর সেই মানুষটা এখন ঠিক সেই জায়গায় বসে আছে যেখান থেকে এই গল্পটা শুনছে। ধন্যবাদ।